আগামীকাল নবান্ন অভিযান এবং সেই নবান্ন অভিযানে পুলিশের অনুমতিকে কেন্দ্র করে চাপানুতোর। পুলিশ অনুমতি দেয়নি, তবে মোকাবিলায় সব রকম বন্দোবস্ত রাখছে কলকাতা পুলিশ, হাওড়া পুলিশ ও রাজ্য পুলিশ। লালবাজার সূত্রে ঠিক কি খবর সেদিকেও নজর রাখছি। কলকাতা পুলিশের প্রায় ৬,০০০ কর্মী অফিসার মোতায়েন করা হবে। নবান্ন অভিযান আগামীকাল এবং যাকে কেন্দ্র করে পুলিশ অনুমতি দেয়নি এবং পুলিশ প্রস্তুত রয়েছে মোকাবিলা করার জন্য। ঠিক কি সেই প্রস্তুতি আপনাদের সামনে সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে রাখছি আমরা। কলকাতা পুলিশের প্রায় ৬,০০০ কর্মী রাস্তায় থাকবে, ১৯টি পয়েন্টে ব্যারিকেড করে আটকানোর চেষ্টা চলবে। আর কি জানা যাচ্ছে যে প্রত্যেক ব্যারিকেডে প্রচুর সংখ্যায় পুলিশও থাকবে। পাশাপাশি আরো থাকছে পরিস্থিতি অনুযায়ী ব্যারিকেড বাড়বে, যেটা ১৯টি পয়েন্টে ব্যারিকেডের কথা ছিল সেটা বাড়বে এবং ২৫-২৬ জন ডিসিপির নেতৃত্বে একদম আধিকারিকরা থাকছেন রাস্তায়। ঢাল থাকবে, জলকামান থাকছে, টিয়ার গ্যাসের শেল ফাটানো হতে পারে যদি প্রয়োজন হয়। প্রায় ২৫০০ কর্মী অফিসার মোতায়েন থাকছে। নবান্নের নিরাপত্তায় কয়েক গুণ নিরাপত্তা বাড়ানো হবে এমনটাও জানা যাচ্ছে। পরীক্ষার্থীদের সাহায্যে সব রকম ব্যবস্থা, আপনারা জানেন আগামীকাল ইউজিসি নেট রয়েছে, তো সেক্ষেত্রে পরীক্ষার্থীর সাহায্যে সব রকম কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, সে আশ্বাস দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। নবান্ন অভিযানে ট্রাফিক নির্দেশিকা ঠিক কি তাও আপনাদের সামনে রাখছি। আলমপুর ক্রসিং কলকাতামুখী গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে নিবেদিতা সেতুর দিকে। সলভ কলকাতামুখী গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে নিবেদিতা সেতুর দিকে। কালকে ঠিক কোন পথ দিয়ে যাতায়াত করতে হবে এবং সেই জন্য কি কি ব্যবস্থা রাখা হচ্ছে তাও রাখছে আপনাদের সামনে। বেলেপোল কলকাতামুখী গাড়ি ঘোরানো হবে ইস্ট ওয়েস্ট বাইপাস ফাঁসিতলার দিকে। ঠিক এভাবেই ঘুরপথে যাতায়াত ব্যবস্থা একেবারে সচল রাখতে তৎপর রয়েছে পুলিশ। এবং আর ঠিক কি জানা যাচ্ছে, শানপুর মোড় কলকাতামুখী গাড়ি ঘোরানো হবে ইস্ট ওয়েস্ট বাইপাস ফাঁসিতলার দিকে, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম। নবান্ন অভিযানে ট্রাফিক নির্দেশিকা ঠিক কি রয়েছে। চ্যাটার্জিপাড়া কলকাতামুখী গাড়ি ঘোরানো হবে ইস্ট ওয়েস্ট বাইপাস ফাঁসিতলার দিকে। বেলগাছিয়া কলকাতামুখী গাড়ি ঘোরানো হবে বেনারস রোড শালকিয়ার দিকে। এবং হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্স রেল মিউজিয়ামমুখী সব গাড়ি চলাচলে কড়াকড়ি নজর থাকবে, সেই বিষয়টিও নির্দেশিকায় বলা হয়েছে। আর ঠিক কি বলা হয়েছে, হাওড়া ময়দানমুখী বাস ঘুরিয়ে দেওয়া হবে নিউ ক্যাব রোড থেকে, অর্থাৎ বেশ কিছু জায়গায় যান চলাচল সচল রাখার জন্য ঠিক কোন পথ দিয়ে যাতায়াত করতে হবে, কোন পথ দিয়ে গেলে এই অভিযান এড়ানো যাবে, সেই সব নির্দেশিকায় কিন্তু দেওয়া হয়েছে। সেসব নির্দেশিকায় আপনাদের সামনে রাখলাম। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, আগামীকাল নবান্ন অভিযান, সেই অভিযান মোকাবিলায় সব রকমভাবে প্রস্তুতি নিয়েছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশও। একেবারেই তাই, কলকাতা পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ৬,০০০-এরও বেশি ফোর্স ডিপ্লয় করা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং তার সঙ্গে সঙ্গে এটা শুধুমাত্র কলকাতা পুলিশের ডিপ্লয়মেন্ট, এর পাশাপাশি হাওড়া সিটি পুলিশ তাদেরও কিন্তু আলাদা করে অ্যারেঞ্জমেন্ট থাকছে, হাওড়া রুরাল পুলিশ তাদেরও অ্যারেঞ্জমেন্ট থাকছে আলাদা করে। যেটা কলকাতা পুলিশ সূত্রে জানানো হচ্ছে যে প্রায় ১৯টি পয়েন্ট কলকাতা সাইডে ব্যারিকেডিং করা হবে এবং সিচুয়েশন অনুযায়ী সেই সমস্ত জায়গায় কার্যত যে ব্যারিকেডিং তা কিন্তু আরো বাড়ানো হতে পারে। অর্গানাইজারদের ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে মেল করে এই প্রোগ্রাম সম্বন্ধে বিভিন্ন তথ্য ডিটেল চাওয়া হয়েছিল, কিন্তু যেটা কলকাতা পুলিশের দাবি যে অর্গানাইজাররা কোনো রকম ভাবেই কোনো তথ্য এখনো পর্যন্ত পুলিশকে দেয়নি এবং অনুমতিও কিন্তু সে অর্থে যে চাওয়া হয়েছে তার ভিত্তিতে কিন্তু এখনো পর্যন্ত কোনো অনুমতিও দেওয়া হয়নি। তোমাকে যেটা জানাবো যে সকাল ৮টা থেকে কলকাতা পুলিশের তরফ থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট শুরু করে দেওয়া হবে এবং ২৬ জন ডেপুটি কমিশনার অফ পুলিশ কালকে সকাল থেকেই তারা কিন্তু একেবারে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সেখানে তারা থাকবেন। সব থেকে বেশি নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে টার্ফ রোড, ফারলং গেট,
হাওড়ার বিভিন্ন জায়গা, অর্থাৎ হাওড়ার একদিকে সাঁতরাগাছি, হাওড়া ময়দান, হাওড়া স্টেশন চত্বর, এই সমস্ত জায়গায় কিন্তু অত্যন্ত বাড়তি নিরাপত্তা রাখা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় একেবারে স্টিল ব্যারিকেডিং করা হবে কলকাতা পুলিশের তরফ থেকে, এমনটা কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। আপাতত পুলিশের তরফ থেকে একেবারে আঁটো নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে এবং ড্রোন, তার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে সাদা পোশাকে পুলিশও কিন্তু গোটা সার্ভেলেন্সের দায়িত্বে রয়েছে। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।